দেখবি চল কত শপিং করেছি আমি। আর হঠাৎ করে তোর কি হয়েছে বলতো? আসিস না কেন এখানে? কখনো বলছিস সময় নেই, কখনো বলছিস পরে আসবো। আরে আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আমার বিয়ে হতে চলেছে। প্রথম দিকে তো খুব এক্সাইটেড ছিলি তুই, আর এখন মাত্র 8 দিন যখন বাকি তুই এরকম করছিস। আরে তোদের সবাইকে আসতে হবে, মনে আছে? সরি জেসমিন, আমি তোর বিয়েতে আসতে পারবো না, আর বাকিরাও আসবে না। কি বলছিস এসব? এদিকে আমার এত কাজ পড়ে আছে আর তোর এখন মজা করতে ইচ্ছে করছে। এই দেখ আমার ড্রেসটা কেমন লাগছে বলতো? কি দারুণ না এই লেহেঙ্গাটা। জেসমিন, আমরা সত্যি তোর বিয়েতে আসবো না। এটা হয়তো বাকি রয়ে গেছে, একটু দেখো না। মেকআপ কিট। আরে তনু, এই দেখ, তুই কোনোদিনও মেকআপ কিট ইউজ করিস না তো? এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, তাই এই নে, আজ থেকে এটা তোর। পাক্কা? হ্যাঁ, মনীষার মা আছে না, লন্ডন গিয়ে নিয়ে এসেছিল নিজের মেয়ের জন্য, কিন্তু মনীষা এটা আমাকে দিয়ে দিয়েছে আমার বার্থডেতে, আর আমি এটা এখন তোকে দিয়ে দিলাম, তাই আজ থেকে এটা তোর। থ্যাংক ইউ। ভুলটা আমারই, আমি ওর জিনিসকে নিজের ভেবেছিলাম। ভুলে গেছিলাম আমি যে নিজের জিনিসটা যে কোনো সময় যে কোনো ভাবে ফেরত নিয়ে নেবে। বীর, এই মেকআপ কিটটা আমি নতুন এনে দিয়ে দেবো ওকে। কোনো দরকার নেই, আমি এনে দেবো। ইউজ আমি করেছি তাই আমি দিয়ে দেবো। ইটস ওকে তনু, আমি বুঝিয়ে দেবো ওকে। আর আমি চাই না যে এইটুকু কথার জন্য আবার ঝামেলা হোক। অলরেডি এত ঝামেলা করে ফেলেছে, আর তাছাড়াও খুব একটা ওকে কেউ পছন্দ করে না। কারোরই বাড়ির লোক চায় না যে আমরা তোর বিয়েতে যাই। ওদের কথা হলো বর আর বউয়ের ফ্যামিলি থেকেই যদি কেউ বিয়েতে না যেতে চায় তাহলে আমরা কেন যাব? আর সব বন্ধুরাই বলেছে তোকে সরি বলতে। উই আর সরি জেসমিন। সুইটি, তুই কি বোকা নাকি বলতো? তুই তো জানিস যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই তো সব সময় প্রতিটা ক্ষেত্রে আমার সঙ্গে ছিলি, আর এখন তুই এরকম করবি? আমার বিয়েতেও আসবি না? জেসমিন সরি রে, কিন্তু আমার বাড়ির লোকরা ভয় পায় যে তোর সাথে থেকে আমি না তোর মতোই হয়ে যাই। সুইটি, তোর বাড়ির লোক আমার ব্যাপারে এরকম ভাবে? যদি এরকমই হয়ে থাকে তাহলে ঠিক আছে, যা, কোনো দরকার নেই আমার বিয়েতে আসার। আর তোদের কি মনে হয় বলতো, তোরা না থাকলে আমার বুঝি বিয়ে হবে না? আরে যা যা, আসতে হবে না, কোনো প্রয়োজন নেই আমার তোদের। তোরা ছাড়াও আমার বিয়ে হয়ে যাবে। ওহো জেসমিন, কি স্বার্থপর রে তুই! এক সেকেন্ডে তোর টোন বদলে গেল। আমাদের বাড়ির লোকরা তাহলে ঠিকই বলে, তোর বিয়ে আর বীরের জন্য তোকে অভিনন্দন। বাই। বীর, তুমি ঠিক আছো? খুশি নাও তুমি? যে বিয়েতে বড়দের আশীর্বাদ নেই, সেই বিয়েতে কেউ কি করে খুশি থাকতে পারে? যা হচ্ছে এই সব কিছু আমার আর বীরের মা বাবার জন্য হচ্ছে, কারণ ওরা আমাদের বিয়েতে থাকছে না, সেই জন্য। সবার কি মনে হচ্ছে যে ওরা না আসলে আমার আর বীরের বিয়েটা হবে না? না, এই বিয়েটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আর ওই তনুকে যারা ভালোবাসে তারা তো কোনো দিনও নয়। ছাড়ো, আমি এসব তোমাকেই বা কেন বলছি? এখন তো আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও নেই। ও বাই দ্য ওয়ে, আমি তোমার জন্য ভীষণ খুশি। তুমি নিজের জীবনে মুভ অন করছো, আর এই সব কিছুর মধ্যে তোমার বাবা মার সাথে সাথে তোমার ওই নতুন বন্ধু, সেও তোমাকে সাহায্য করছে।
আমি আজকেই আমার ছেলের থেকে জানতে পারলাম যে ও কোনো ক্লাস অ্যাটেন্ড করেনি, কিন্তু আপনারা ফিস পুরো নিয়েছেন। স্যার একটু শান্ত হন। আর এটা দেখার দায়িত্ব আপনার যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, আদৌ ক্লাস অ্যাটেন্ড করছে কিনা। এতে আমাদের কোনো দোষ নেই। ফিস নেওয়ার সময় তো আপনারা বারবার ফোন করেন, আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। একটু পিছিয়ে গিয়ে কথা বলুন। মেয়েদের সঙ্গে কথা বলতে শেখেননি? আগে গিয়ে ম্যানার্স শিখুন, তারপর আসবেন। আউট। আরে কে ভাই আপনি? এই একাডেমির পার্টনার আমি। আরে আমিও টাকা দিয়েছি, টাকা। টাকা নয়, ফিস দিয়েছো তোমার অপদার্থ ছেলেকে মানুষ করার জন্য, বুঝেছো? আমাদের সঙ্গে অসভ্যতা করার লাইসেন্স তোমায় কেউ দেয়নি। বেরো। দেখে নেবো আমি তোমাদের সবাইকে, হ্যাঁ দেখে নেবো। ঠিক আছেন? না, আমি একদম ঠিক নেই। আর আমার আপনার কথা একদম পছন্দ হয়নি মিস্টার অঙ্গদ। আপনার কি মনে হয় আমি একজন মেয়ে বলে আমার আপনার হেল্প আর প্রোটেকশনের প্রয়োজন? তনু ম্যাডাম, না, আপনার মাঝখানে কথা বলার কি দরকার ছিল অঙ্গদ? আমি তো কথা বলছিলাম। তনু ম্যাডাম, আপনাকে হার্ট করেছি তার জন্য আই এম সরি, কিন্তু আমি এমনই। আমি একটুখানি ওল্ড ফ্যাশনড। আর আমার সামনে কোনো মহিলার সাথে যদি কেউ এইভাবে কথা বলে, আমি সহ্য করতে পারি না। আই ক্যানট কন্ট্রোল ইট। আমার টেম্পারমেন্ট বেড়ে যায় আর পেশেন্স কমে যায়। তারপর যা হয় আপনি তো দেখলেনই। সেক্ষেত্রে আই এম নট সরি। তুই অঙ্গদকে বিয়ে কর, খুব ভালো ছেলে ও। আর আপনার এইসব ব্যবহারের জন্যই আমার বাবার শ্বশুর মশাই আপনাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছে। তনু ম্যাডাম, কিছু বললেন আপনি? আমাদের মনে হয় ও তোকে পছন্দ করে। ওপরওয়ালা আছেন, তিনি সব ব্যবস্থা করবেন। আপনি মনে কষ্ট পাবেন না। এটা হয়তো ওপরওয়ালার কোনো খেলা। আমি জানতাম তনু এসব মেনে নেবে না, আমরাই তাড়াহুড়ো করলাম। এটা না করলেই বোধহয় ভালো হতো। আপনি ঠিকই বলেছেন বেআই মশাই। তনুর জীবনে যেটা ঘটেছে সেটা ভুলতে একটু সময় তো লাগবেই। আমি তো শুধু এটাই চাই যে তনু সুখে থাকুক আর বীর নিজের ভুল বুঝতে পারুক। আপনার মনটা খুব বড় দাদা, তাই তনুকে নিয়ে আপনি এত চিন্তা করেন। এসব কি বলছেন বেআই মশাই? তনু তো আমারও মেয়ে। শুধু একটা কথাই মনে হচ্ছে, বীর আর জ্যাসমিন বিয়ে করছে, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না। বীর কেউ আসবে না আমাদের বিয়েতে। আমার কোনো বন্ধুও এই বিয়েতে আসতে চাইছে না, আর আমাদের বাড়ির লোকও আসবে না। আমরা সম্পূর্ণভাবে একা হয়ে গেছি বীর। আমরা যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটাই করব। নিজেদের বিয়েতে প্রচন্ড মজা করব। পরিবার যদি না আসে তাতে কি যায় আসে? কি যায় আসে যদি আমাদের বন্ধু বান্ধব না আসে? কি যায় আসে? তুমি আর আমি তো আছি, ব্যাস। আর কিছু। বীর, তুমি জানো এসব কেন হচ্ছে? শুধুমাত্র তোমার আর আমার বাড়ির লোকের জন্য, কারণ তারা থাকছে না আমাদের বিয়েতে। আর আমি খুব ভালো করে জানি এটার কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ। জেসমিন, এমনটা নয়। মিথ্যে কথা বলো না তুমি বীর। আমি জানি তুমি মন থেকে চাও যে আমাদের সমস্ত পরিবারের লোকেরা এই বিয়েতে উপস্থিত থাকুক। আর আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তোমাকে এরকম একটা অবস্থায় তারা একা কি করে ছাড়তে আর পারে। কি করতে পারি জেসমিন, তুমি বলো। এটা ওনাদের সিদ্ধান্ত।